গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি ব্লগ। আমি উঠে কফি করে সৌভিককে কতবার ডাকলাম, এখনো উঠছে না। সৌভিক কফি 40 হয়ে গেছে তো না, 40 কালকে বাজবে। ওঠ না, কফি করে রেখেছি কখন থেকে, যাতে তুই আরো 2 মিনিট ঘুমাতে পারিস। দেখি ঘুম থেকে উঠে থেকে এই শুধু ভেবেই চলেছে। চোখ ব্যথা কমেছে? ইনসুলিনের সেটটা খুব ভালো হচ্ছে বাবার। তো চোখ ব্যথা কমেছে? আমার বাবার থেকে কাকুরটাতে পুশিং অনেক আরামদায়ক। তা বাবারটাই কাউকে কিনে দিবি, মানে সেম। আমি ভাবছি এক্সচেঞ্জ করে দেবো এখন, কিন্তু এই যে বেরোবো যে আমি কিন্তু সানগ্লাস ছাড়া বেরোবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকেলে সুন্দর খাবার আমাদের দুজনের জন্য। এখানে ছোলা, মটর, চিকপিস সব ভিজিয়েছি। এটাকে সেদ্ধ করব, পেঁয়াজ, লেবু। সেদ্ধ কেন করবি? কাঁচা ভালো লাগে না, আমি কাঁচা খেতে পারি না। সেদ্ধ করে পেঁয়াজ, লেবু, লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ আর শসা। ও আচ্ছা, ঠিক আছে। চানা টাইপের বানাবো পুরো, মানে চানা স্যালাড। লঙ্কা দিবি না? হ্যাঁ, লঙ্কা লেবু তো থাকবেই, ধনেপাতা তুই বলেই দিলে। আমি অ্যাড অন করলাম হচ্ছে তোর পেঁয়াজ। হ্যাঁ, নুন। কালকে দিলীপ কাকু বিকেলে ফোন করেছিল, বললো যে একটা দেশি চিকেন এসেছে, তো ওটাই যাবো আমি আর সৌভিক আনতে। বাট একে রাস্তায় নিয়ে বের করানো আমার একটু একটু টেনশনই হচ্ছে, কারণ কালকে যা ভুগেছে সারা দিন। তুই এখন ঘরে সানগ্লাস পরে থাকবি? হ্যাঁ, জানলা বন্ধ করে দে। দিচ্ছে একটু পরে। আমি চোখে রোদ লাগাতে পারবো না। আচ্ছা, আমার চোখে হালকা হালকা ছানি পড়ছিল, কালকে রোদ এসে ছানি অপারেট হয়ে গেছে পটাং করে। ছানি অপারেশনের পর দেখিস না কালো চশমা পরে থাকে। বাইরে বেরোচ্ছি, সাবধান। পুরো শরতের আকাশ হয়ে গেছে। সে ঠিক আছে, আমি সানগ্লাস পরে রয়েছি, আমার চোখে লাগছে না, এটাই অনেক। এ এখন সানগ্লাস দেখবে লেন্স কার্ট থেকে। এই সানগ্লাসটা চালাতে গেলে একটু একটু প্রবলেম হয়। এই ফাঁকাটা দিয়ে হাওয়াটা ঢুকে আমার চোখের মধ্যে থাকে। দেখেন, ওটা তো ঠিকঠাকই লাগছে। পিওর তো, এটাই তো। বাড়ি ফিরে এখন সানগ্লাস নিয়ে বসেছে, সানগ্লাস, গ্লাস। এগুলো তোর সাইডে রাখ। বাড়ি এসে একটু শান্তি নেই, এখন একে আবার চশমার দোকানে যেতে হবে। আমি কেন যে বার করেছি সব চশমাগুলো, নিজে জানা একা একা। আমি গিয়ে তোর চশমার বিয়ে কি করে দিই? আমারটা আমি বিকেলে দেবো। এতদিন ছিল চোখের যত্ন, কালকের পর থেকে সৌভিকের জীবনে একটাই মন্ত্র হয়ে গেছে, চোখের যত্ন। চোখ দিয়ে হলো খুব ভয়ঙ্কর ভোগে মানুষ, বাপরে বাপ। তুমি ওর নাম্বারটা রাখো আমাকে। মোটামুটি চশমা সব দিয়ে এসেছি যেগুলোতে যা করার। আর এখন আমার কাছে এই একটা লেন্স কার্টের একটা ব্লু কার্ট ছিল, আমি এটা পরে নিয়েছি কারণ আমি এখন ওপরে গিয়ে কম্পিউটারে বসবো। তো এখন থেকে কম্পিউটারে উইদাউট গ্লাস কখনো না, শুধু কম্পিউটারে বসার জন্য না, আমি এখন থেকে এই গ্লাসটা আমি সবসময় পরেই থাকবো। বাড়িতে থাকলেও উচিত দিনের বেলা আমার সানগ্লাস পরে থাকা, বাড়িতে থাকলেও বলে না ইয়ে পরে থাকো, সানস্ক্রিন মেখে থাকো, আমার সানগ্লাসও পরে থাকা উচিত। যাই হোক, বাট এটাতে শুধু ব্লু কাট আছে, অ্যান্টি গ্লেয়ার ফ্লেয়ার নেই। সাইড দিয়ে এত রিফ্লেকশনের প্রবলেম হচ্ছে আমার, না আমি অ্যান্টি গ্লেয়ার গ্লাস ছাড়া পড়িনি যেহেতু, আমার ওই জন্যই আরও প্রবলেমটা হচ্ছে। তো যাই হোক, বাইরের রোদ খুব বাজে নিয়ে আমি এখন ওপরে গিয়ে একটু কাজে বসি। তো যথারীতি পূজা আমাকে, এইটা খোলা কেন, পূজা আমাকে মোটামুটি ও স্নান হলেই ডাকা শুরু করবে। ততক্ষণ টুকটুক করে যেটুকুনি পারি কাজকর্ম একটু এগিয়ে নিই, পরেরটা পরে দেখা যাবে। আর এই গ্লাসটা সবসময় এখানে থাকবে কম্পিউটারে বসার সময়, যাতে ইয়ে না হয়, মানে অ্যাটলিস্ট ব্লু কার্ডটা থাকে। আর ওদিকে আমার মোটামুটি ওখানে গোটা 3 চশমা দিয়ে আসা হয়েছে। একটা সুখবর যেটা, সেটা হচ্ছে আমার -0.5 করে পাওয়ার ছিল, যদিও নগণ্য, বাট আমার যেহেতু সিলিন্ড্রিক্যাল ছিল, স্ফেরিক্যাল পাওয়ার থাকলে কোনো প্রবলেম হয় না, কিন্তু সিলিন্ড্রিক্যাল পাওয়ারে অনেক সময় পেন হয়। তো কালকেও আমার যেটা হয়েছে, বাট ফার্স্টে ছিল -0.5, তারপর হয়েছিল একটা চোখে -0.25, একটা চোখে 0.5। আজকে গিয়ে দেখলাম কোনো চোখে কোনো পাওয়ার নেই, মানে সেরকম মেশিনে কম্পিউটারে দেখা হয়নি, এতেই দেখলাম ঠিক আছে আপাতত চলে যাবে। তো আশা করি এই ব্যাপারটাকে কন্টিনিউ ধরে রাখতে পারবো বিনা পাওয়ারে। বাট স্টিল
এই যে গ্লাসগুলো, জিরো পাওয়ারের গ্লাসগুলো, এগুলোকে আমি মেনটেন করবো, সবসময় পরে থাকবো। কম্পিউটারে বসার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এই ব্লু কার্ডটা, বাট যেগুলো দিয়েছি সেগুলোতে অ্যান্টি গ্লেয়ার থাকবে, ব্লু কার্ড থাকবে, মানে অ্যান্টি গ্লেয়ার ব্লু কার্ড একসাথেই থাকবে, প্লাস চেঞ্জারও থাকবে। কখনো যদি আমি সানগ্লাস পরে বেরোতে ভুলেও যাই রাস্তাঘাটে, ওই চশমাটা পরে বেরোলে অ্যাটলিস্ট আমি জানি দুম করে রোদটা আসলে আমার চোখটা মরে যাবে না একদিনের জন্য। আমাকে একটুখানি দে, 2 মিনিট। 2 মিনিট কেন, তুই পুরোটা বস, আমি ওখানে বসবো। না আমি দিদির, আমি অফিসের ল্যাপটপে বসবো। দুপুরবেলার মেনু হচ্ছে এখানে কচুর শাক হচ্ছে, এখানে ফ্রিজে 2 পিস ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে রাখা ছিল, এটাকে বেগুন দিয়ে করব। কাঁচা কাঁচা মাছগুলোই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, ঝোলেই ফুটে এটা হবে। আজকে বেশ আইটেমগুলো বেশ ভালো ভালো হয়েছে না? হ্যাঁ, শুধু ইলিশ মাছের লেজা, এটা দেখি কান্না পাচ্ছে আমার। আধা আধা লেজাটা আমি খেয়ে নেবো, অসুবিধা না না, 2 পিস এক্সট্রা আছে, লেজাটা এক্সট্রা। ও আচ্ছা। কচুর শাক ছোলা দিয়ে, ঢেঁড়স পোস্ত দিয়ে, এটা হচ্ছে ডালের বড়া। এই দে একটু রেস্ট নিয়ে সবই ওপরে চলে গেছে, আমি অতক্ষণ লেদ খেয়ে গেছিলাম, আর যেতে ইচ্ছা করছিল না, তো আমিও যাচ্ছি ওপরে। আর কালকে এই বড়ো বোতলটা কিনেছি 2 লিটারের, যেটা থেকে আমি মনে হয় 500 জল খাইনি। গিয়ে কাজ টাজ কমপ্লিট করবো। আর এদিকে অরিন্দমদা ফোন করেছিল, অরিন্দমদা বললো দেখা করতে আসবে একবার, কখন আসবে জানি না। বিয়ের পর লোকে পাল্টে যায়, বুঝেছো? শোনো, বিয়ের পর লোকে পাল্টে যায়, তুমি হচ্ছে তার প্রমাণ, বড় প্রমাণ। বল বল, বিয়ে হয়েছে হাওয়া, বউ পেয়েছে, বাকি দুনিয়া যায় ভাড়মে। মানুষ পাল্টায়, বলো। মানুষ রেসপন্সিবিলিটি বেড়ে বাবা, সময় কমে যায়। সেই শোনো, মানুষ বিয়ের পর পাল্টায়। এরকম তার মানে এই না যে একজনকে নিয়ে বিয়ে দিতে যাব আর একজনকে নিয়ে ফিরবো। তোমার ক্ষেত্রে সেটা ঘটেছে। হ্যাঁ, গেছি একজনকে নিয়ে, ফিরেছি। বিয়ে খেতে গেছিলাম, সে আসেনি, আসেনি, সেই মানুষটা ফিরেই নি, পুরো পাল্টি হয়ে গেছে, অন্য মানুষ হয়ে গেছে। তুমি আমি শান্তনার বিয়ে হয়েছে? না, যাকে তুমি নিয়ে বিয়ে 18 করতে গেছো। শর্ট পার্টি খেয়েছো। টাটা, আবার 100 বছর পর দেখা দেবে কোনো একদিন। টাটা। টাটা। আজকে খুব ক্রাঞ্চ যাচ্ছে, একবার ও বসছে একবার আমি বসছি, ডেস্কটপটার আজকে প্রচুর ডিমান্ড। হ্যাঁ, আমরা পালা করে করে বসছি। এরকম না, একজন পুরো কাজ করে উঠছি, একজন আধা কাজ করে উঠছি, তারপর আরেকজন আধা কাজ করছি। বিকেল 6টার সময় আমরা বেরোচ্ছি, বিকেলেও বলা যায় না, সন্ধ্যে 6টার সময় বেরোচ্ছি, আর সৌভিক সানগ্লাস পরে বেরোচ্ছে, রোদ বাইরে। সত্যি হায় বাবার সাথে দেখা করতে এলাম এই বাড়িতে, এইখানে বাবা দেখলাম চলে গেছে। হ্যাঁ, তো কাজ হচ্ছে এখানে। ঘুরে ঠুরে বাড়ি চলে এসেছি, 7টা 20 বাজে, পেয়েছে খিদে, আমার সৌভিকে দুজনেরই খিদে পেয়ে গেছে। আর সৌভিক যেহেতু বললো ওয়েটটা কমাবে, তার মধ্যে কাল পরশু মানে কালকে আর তার আগের দিন দুদিনই আমরা বাইরে খেয়েছি, তাই জন্য আজকে ছোলা মটর সমস্ত কিছু সেদ্ধ করে রেখেছি, আর দিদিকে দিয়ে পেঁয়াজ শসা টমেটো লঙ্কা কাটিয়ে রেখেছি, এটাকে এবার মাখবো। এটা দিয়ে এটাতে দেবো লেবুর রস, আমার কাছে এমনি লেবু নেই, তাই জন্যই জুসটাই দেবো। গোলমরিচ গুঁড়ো, সৌভিক গেছে বোমার ওখানে, একটা জেরক্স করানো আছে। আর এটা এত ভালো লাগছে খেতে চানাটা, যে সৌভিক আসার আগে শুরু করে দিয়েছি। খুব ঝাল হয়েছে। কেন করেছিস খুব ঝাল? খুব ঝাল, হে দেখ। জিভে জল চলে এসেছে। কেন? লেবু লাগতো, তাহলে আমার এই রসটা দিয়ে নে। খুব ঝাল, শুধু বিকেল বেলা থেকে শুধু আমার উপর দায়িত্ব দিয়ে সব করিয়েই চলেছে। কি তোর কি?
আমার টুকটাক এদিক ওদিকে অনেক কিছু ছিল তো, বৌমাকে 4-5টা বই করতে দিয়েছিলাম, আজকে গিয়ে গিয়ে দেখছি প্রিন্টার চলছে না, বসে আছে। শুকাচ্ছে তার কারণ হচ্ছে লঙ্কা খেয়েছে। হ্যাঁ ছোটটা খুব ঝাল ছিল। এটা কেমন হয়েছিল বল? সেটা হয়েছিল, ভালো হয়েছিল। ডিমটাও ভালো হয়েছে দেখে মনে হচ্ছে। পুতপুতে তুই খেয়ে দেখ, এই গরমটাতে আমি কিছুতেই খাবো না। ওখানে তো আয়রন ম্যান 2 দেখতে দেখতে আমরা মশগুল হয়ে পড়েছি। ও বাবা 9টার কাছাকাছি বাজে। হঠাৎ করে পূজার মনে পড়েছে যে আমাদের চিকেনটা বসিয়ে দেওয়া উচিত, তার কারণ হতেও সময় লাগবে। আর এর মধ্যে নেমে গেছে হচ্ছে বৃষ্টি, বাইরে তেড়ে ফুড়ে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। পূজা বাইরে পুরো মাটির গন্ধ। দুদিন পরে হলো তো বেশ। আজকে মনে হচ্ছে না যে বর্ষা চলছে, মনে হচ্ছে অনেকদিন গরম ছিল তারপর হ্যাঁ ভালো লাগছে। এই বৃষ্টিটাতে সিরিয়াসলি খুব আরাম পাবো আশা করি। এখনো মেঝে মেঝে গরমই হয়ে রয়েছে, এমন না যে ঠান্ডা হয়ে গেছে আশপাশ, গরম এখনো রয়েছে। এসি চালিয়ে ঘরে উঠছিলাম। হ্যাঁ হ্যাঁ তো চিকেনটা খাই, রুটি বাদ দে, আমি তো তাই বলি। মার যে বিরিয়ানিটা আছে ওটা খেয়ে শেষ করে ফেলি, ঠিক আছে। না আমাদের ম্যারিনেট করা চিকেন, এখানে এত সবজি কাটা। কি জমাট বেঁধে আছে নাকি? না এটা লেগেছিল। না একটু তেল দেন, ওই যে মাখনটা পুড়ে যাবে। তো এখানে পূজা এই বাটার দিয়ে এই ভেজিটেবলস গুলোকে একটু সটে করে নেবে। প্রথমে ভেবেছিল যে সৌভিক ভাত খাবে আর আমি একটা রুটি করে নেবো, কিন্তু ফ্রিজে মার একটু বিরিয়ানি সেই রয়ে গেছে। খিদে পেলে ওটা খেয়ে নেবো, হ্যাঁ, ওটা- কিন্তু এ যা হয়েছে মনে হয় না খেয়ে আর কিছু খেতে হবে। আর এইদিকে আমি এখন চিকেন গুলোকে একটু উল্টে দেবো। এটাকে তো আমি একটু দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ ওটাতে লাগবে না, একটু ওটাতে দিয়েই নেবো, দিয়ে একটু করেই নিই। উল্টাতে হবে না? না হয়ে গেছে কুক? হ্যাঁ হয়ে গেছে। শিওর তো? শিওর শিওর। হচ্ছে রাতের ডিনার। আর সৌভিক একটু চটজলদি চাটনিও বানিয়ে নিয়েছে, যে দায় সারা চাটনি। লঙ্কা বাটা ছিল, ওর মধ্যে একটু দই দিয়ে ঘুটে নিয়েছে। আর কি কি দিয়েছিস? আমচুর। ব্যাস। আমি অনেকক্ষণ চেষ্টা করেছি খাওয়ার, চিকেনটা না জমছে না। হয় না, তুই কালকেও কাঁটা চামচ দিয়ে খেয়েছিস কালকে তো চিকেন। খেয়ে নিয়েছিলাম। হয় নাকি? মনটা ভরে হাত কাঁটা চামচ দিয়ে খেলে? আর ঠিক আছে। হ্যাঁ আজকে চিকেনটা চাটনি দিয়ে খেতে ব্যাপক লাগছিল, আর চাটনিটা চেটে চেটে খেয়েছি, জিভটা পুরো জ্বলে যাচ্ছে একদম। এসা ঝাল একটু বেশি ঝাল লাগছে না? উফ, বাইরে এত সুন্দর ওয়েদার, আমরা মুভিটা এনজয় করছিলাম খেয়ে উঠে জাস্ট, কিন্তু গেল লোডশেডিং। ফোনটা দিয়ে কি হবে? কিছুই হবে না। আর ছাদে যাবি? বৃষ্টি পড়ছে তো, কি করে যাবো আমরা? কত আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ঘন্টার উপর লোডশেডিং, কারেন্ট নেই, বৃষ্টি পড়ছিল, ছাদেও যেতে পারবো না, ঘেমে অর্ধেক আমরা গলে গেছি, কি বিরক্ত লাগছে। তো আশেপাশে আছে না আমাদের নেই, ওটা তো ইনভার্টারে চলছে। জানলাটা খুলে দাও, গরম লাগছে। আমাদের সারাটা সন্ধ্যা চিবিয়ে নিল। তুই কি আয়রন ম্যান বাকিটা এখন দেখতে ইন্টারেস্টেড? আমি ঘেমে নে যাচ্ছে তাই অবস্থা হয়েছে। আমি এখন যাব স্নানে, তুই ঘুমাতে যা। এই 11:37 গিয়ে কারেন্ট এলো। কটায় গেছে? 10টা। 10টার আগে গেছে। সিরিয়াসলি পুরো মানে বেকার একটা সন্ধ্যে, বিনা কারণে ড্রেন আউট হয়ে গেলাম বসে বসে। ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে কালকে নতুন ব্লগে। টাটা।